হাই এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিলয় আপনাদের দেখানোর জন্য এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির গুগরাছড়ি মারমা বাজারে। আচ্ছা, আপনাদেরকে দেখাবো এই গুগরাছড়ি বাজারের আদ্যপ্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন এই গুগরাছড়ি মূলত এইখানে এই অঞ্চলে বসবাসরত মারমা জাতিগোষ্ঠীর সব মহিলাদের বেচা কেনা চলছে এই গুগরাছড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা দিদি, এইখানে মারমা দিদি মারমা পিঠা করছে। আপনাদের দেখাচ্ছি কিভাবে মারমা পিঠা তৈরি করা হয়। আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গুগরাছড়ি বাজারে বসবাসরত আদিবাসী মারমা মহিলা, উনি মারমা পিঠা তৈরি করে এখানে বিক্রি করছে। মারমা পিঠা দেখতে কিন্তু এইরকম পাতি সাপটার মতো দেখতে, কিন্তু স্বাদটা অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন এই মারমা পিঠা যেভাবে তৈরি করা হয় সেটা চাউলের গুঁড়া, তারপরে নারিকেল গুঁড়ো ইত্যাদি মিক্স করে গরম করে দেওয়া হয়। তারপরে নারিকেলের বাজি মিশিয়ে দেওয়া হয় স্বাদের জন্য। দেখতে পাচ্ছি আমি কিভাবে এই হচ্ছে স্বাদের মারমা পিঠা। মূল্য হাতের নাগালে 10 টাকা মাত্র। এই হচ্ছে মারমা পিঠা। আর সাথে উনি বিক্রি করে আরেকটা পিঠা হচ্ছে কলা পাতার পিঠা। এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কলা দিয়ে ভিন্নি চাল দেওয়া হয়, খুবই স্বাদের এই পিঠাগুলো খেতেও সুস্বাদু এবং কলা পাতা দিয়ে মুড়িয়ে সেইগুলো সিদ্ধ করে বিক্রি করা হয় বয়লিং করে। তাহলে আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। এইখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এইখানে আরেকটা এক মারমা দিদি আছে, এইখানে বানাচ্ছে যে উনি পেঁয়াজু আকারে এই যে সবজি দিয়ে বানাচ্ছে উনি, সবজি পেঁয়াজু। আর এখানে দেখতে পাচ্ছেন আর এক ধরনের পেঁয়াজু, আর এটি হচ্ছে গোল গোল তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাজারটাই এইখানে অনেক টাটকা সবজি দাবও পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলারা এখানে জড়ো হয়েছে বিক্রি করার জন্য। আর এখানে আছে সুটকি ব্যাপারী, উনিও এই অঞ্চলে বসবাসরত আদিবাসী জাতিসত্তার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন এই গুগরাছড়ি বাজারে কিন্তু মহিলাদের সংখ্যাই বেশি, কারণটা এই পার্বত্য অঞ্চলে বসবাসরত ভিন্ন বাজারটাই মহিলারা বেশি বসে, বেচা কিনা করে মহিলারাই। তো চলুন আপনাদেরকে দেখাই এই বাজারের দৃশ্যগুলো। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আরেকটা মহিলারা বিক্রির জন্য প্রসেসিং করছে। এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলমূল বা শাকসবজির বস্তা নিয়ে বসছেন ওরা। প্রতিদিন বিকালে এই বাজারটি বসে। এইটি হচ্ছে এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা যেটা তামাক খায়, সেই তামাকের এইটি হচ্ছে তামাক। আর বাঁশের তৈরি যেটা চুঙ্গাকে বলা হয় দাবা, এই যে। আর এখানে বিক্রি করা হয় আরো, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য মহিলারা এখানে দোকানে বসে শাকসবজির প্রস্তাব নিয়ে বসছে। এখানে আরেকটা ভাই, সেও বসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন আরো মহিলারা বিক্রির জন্য বিভিন্ন প্রসেসিং করছে। মটরশুঁটি, এ হচ্ছে নিজেদের প্রসেসিং করা শুটকি। এখানে ভিন্ন ধরনের শুটকি দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছেন বেগুন, পাকা বেগুন, বড় বেগুন।
আর এইখানে সম্ভবত এই দিদি দাবা খাচ্ছে। দিদি এইগুলা কত করে বিক্রি করেন? 50 টাকা করে কেজি? আচ্ছা। এইখানে আরো দেখতে পাবেন এইখানে বসবাসরত মহিলারা বিক্রির জন্য বিভিন্ন শাকসবজির পসরা নিয়ে বসছে। এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মহিলারা ওদের যার যে সবজির পসরা নিয়ে বসছে। এইখানে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাই শাকের বেশি সম্ভবত। এগুলো কেজি কত করে বিক্রি করেন? 80 টাকা। আচ্ছা, এইগুলা 80 টাকা করে বিক্রি করেন। মনে হয় এটি খেতে খুবই সুস্বাদু, এর জন্য সম্ভবত এগুলো বিক্রি করে থাকেন আপনারা। এইখানে আরো আছে যেটা বলা হয়, এটা অনেকে বিউটি বেগুন বলে। আপনারা কি বলেন এটাকে? তিতা বেগুন বা তিতা বিচি বলে থাকেন ওরা, অনেকে বিউটি বেগুন বলে থাকেন। এইখানে এটা কেজি কত করে বিক্রি করেন? কেজি 80 টাকা করে। আচ্ছা, এইখানে আরো দেখতে পাচ্ছেন এইখানে মটরশুঁটি যেটা আমরা চিনি, এটাকে কি বলেন আপনারা? মটল বিচি। আচ্ছা, একই তো তাহলে। এগুলো প্রসেসিং করছে ওনারা বিক্রি করার জন্য। আরো আপনারা দেখতে পাবেন এইখানে আরো দেখতে পাচ্ছেন এখানে মটরশুঁটি, আরো এখানে আছে ভুট্টা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কেজি কত হবে? হ্যাঁ, 30 টাকা। এই মিষ্টি মক্কা নাকি কেজি 30 টাকা করে উনি বিক্রি করেন, নিজেদের উৎপাদিত, নিজেদের গাছে উৎপাদিত এই মক্কাগুলো। আরো আছে এখানে কচি কাঁঠাল। এই কাঁঠালটি অবশ্য এই অঞ্চলে বসবাসরত সব আদিবাসী জাতি সত্তার জন্য নাকি এগুলো খুবই প্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত এটা সিমকে মচা করে বিক্রি করেন ওনারা এইগুলোকে এইভাবে মচা বেঁধে বিক্রি করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন বিকালে এই বাজারটি বসে, এই গুগরাছড়ি আদিবাসীদের বাজারটি। এতে আসলে অবস্থিত এই গুগরাছড়িটি খাগড়াছড়ির গুগরাছড়ি ইউনিয়ন মনে হয় মেবি। আর এইখানে মহিলারাই বেশি বসে এই বাজারটাই। আপনারা আরো দেখতে পাবেন এখানে এখানটায় আছে মাংসের বাজার, মুরগির বাজার। মুরগিগুলো প্রসেসিং করে এখানে বিক্রি করা হয়, যার যতটুকু প্রয়োজন সেটুকুই ক্রয় করে নিতে পারবেন। এই মুরগির দোকানগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো। কত করে বিক্রি করো কেজি? 300। আচ্ছা, পাকিস্তান 480। আচ্ছা আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে মুরগি প্রসেসিং করে বিক্রি করে থাকেন। এইখানকার বাজারের বৈশিষ্ট্য হচ্ছে, শুধু এই বাজারের বৈশিষ্ট্য নয়, এই পার্বত্য অঞ্চলে বসবাসরত সব আদিবাসী জাতি সত্তার মানুষ কিন্তু মুরগিগুলোকে প্রসেসিং করে বিক্রি করে থাকেন এইভাবেই। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটাই, এই গুগরাছড়ি বাজারটাই আমি আসি। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে এই গুগরাছড়ি বাজারের দৃশ্যগুলো। তাহলে আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানা অজানার পথে প্রান্তরে। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি। টাটা।